ওই খুঁটি খুলে আরে আমি ডেকে ডেকে মরে যাচ্ছি আর জ্যোতি দেখো খুঁটির গা ধরে চেয়ার নিয়ে বসিয়েছে দেখো। হ্যাঁ আমি এদিকে ডেকে ডেকে মরে যাচ্ছি আর জ্যোতি ওখানে ফাঁকে কি সুন্দর চেয়ার নিয়ে বসে আছে খুঁটি ধরে। ও খুঁটি ধরে বসে আসছে আমি ডেকে ডেকে মরে যাই। যদি চোখ তুলে দেখ জ্যোতি লেকে এসেছে ওই বৃন্দাবন থেকে বড়াই দিদি এসেছে। আমার কেন এসেছে রাধা কি নেবো কে নিয়ে যাবো দিয়ে এসেছে। देखो कि कम दूर देखो बाबा ये दूले जब मेरे पीछे सब जहाँ बोलते सब जाओ। अच्छा बेश बेश बोलो ज्योति आरे कुटिलोर मन ता खारा ए कुटिलो আরে কুটিলে এই মেয়েটা না শুধু এপাড়ায় শুধু ঘুরে মরছে শুধু এপাড়ায় এর বাড়ি তার বাড়ি শুধু ঘুরে ঘুরে মরছে। তোমাকে যেদিন বিষ খাবিয়ে মারবো সেদিন বুঝতে পারবে এই গরমে যে কি জ্বালা আমি করছি। আরে এই কুটিলে বলো মা কি হয়েছে? আরে কোথায় গিয়েছিস বল? আরে কুটিলে কোথায় গিয়েছিল? কুটিলে তো না আমি সব কুটিলে কি কাম করতেছে? সব কুটিলে এধারে সকল কুটিলে কুটিলে। আচ্ছা আচ্ছা কথা বলতে দিচ্ছে আমার সাথে কুটিলা বলতে দিচ্ছে না কুটিলে কথা। আরে কুটিলা বল বল বল। আচ্ছা বল বল কুটিলে বলে কি হচ্ছে বল তুই কোথায় আছিস বল তখন। আরে তোর তো সব সাঙ্গ পাঙ্গ তুই যেমন তোর সাঙ্গ পাঙ্গ তেমন বল বল। ও মা বল এমনিতে গরম পড়েছে। হ্যাঁ তারপরে সেই যে একটা বড় ফোন কিনছিলাম নি বড় ফোন। হ্যাঁ বড় ফোনে কি হয়েছে? ঠেলাঠেলি করছি এই বলে। আরে তুই বড় ফোনে ঠেলাঠেলি করছিস এটা কি? আরে বড় ফোনে ঠেলাঠেলি তা কি হয়েছে বাবা কেন ডাকছে বলো আমাকে? আরে এই রোদের বেলা ভর দুপুর বেলা দেখ তো হরি বল হরে কৃষ্ণ জয় রাধে হরি বল হরি বল জয় রাধে হরি বল। ইনাদের কথা বলতে দিন একটু হরি বল হরি বল ঠিক আছে ওর বলো ঠিক ওর বলো ঠিক। আরে হরি বল হরি বল নয় হরি বল বলছে ঠিক আছে তো। আরে ওর তো চুলকি মারে এমনিতেই বড়। আরে এই যে আমার মেয়েটা গো তোমরা দেখেছো আমার মেয়েটা কি দেখেছো? কবে দেখেছো? কেমন বলো তো? খুব ভালো। আচ্ছা তোমরা যখন ভালো বলছো তো ভালো
তাই শোন, এই লোকের বেলায় বাইরে কে চেঁচামেচি করছে? এই মেয়েদের হলে মায়ের মতো সব চেঁচামেচি করছে, একটা বাড়ি দিয়ে এসেছে। আরে কুটিলে বলো মা কি বলছো? এই বাইরে কে চেঁচামেচি করছে দেখতো। এই তুমি কে? তুমি কে? এই ভাত ফুবা সারের মতো চিৎকার করছো। কিসের মতো? সারের মতো। আমি ষাঁড়ের মতো চিৎকার করতেছি? আরে আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি ষাঁড় না মানুষ। আমাকে বলে কিনা ষাঁড়ের মতো চিৎকার করছে। বলে এই ছুড়ে, তুমি কে গো? তুমি এই ভাত ফুবা আমার মায়ের নাম ধরে ডাকছো, তুমি কে? এই ছুরি। তুই কে? আমি কে? তুমি আগে কে বলো? ও মা, ওদের বাড়িতে যখন এসেছি তাহলে আগে তো আমাকেই বলতে হয়। আচ্ছা বেশ বেশ, আমি বলছি শোন। বলে কি জানাবো কুটিল, বুঝতে পারিনি। বলে তুমি কি ভাঙিয়ে বলো। জানাবো কুটিল। এবার বলতে ছুরি, তোর নামটা কি? তুমি কে আগে বলো, আমি তো বুঝতেই পারি না তুমি কি বলছো। আচ্ছা আমি এভাবে বললাম তবু বুঝতে পারছি না বলছো। বলো, বলো। আচ্ছা আমাকে ভেঙে বলতাম তাই না? ভেঙে আচ্ছা বলো। বলি শোন, বলো তুই তোর মাকে কি বল, কি বলবো? বৃন্দাবন থেকে বড়াই এসেছে। ও মা গো! আরে কি হয়েছে? চিন্তা করছিস না বল। আরে কি হয়েছে? কি বলছিস শোনো। বলো। ঘরে ঘরে কি আগুন লেগে মরছে না কি বলছি? ভিতরে কি খেয়াল জঙ্গল বন্ধুরে মরছে। মা আমি ভেতরে এমন বন্ধু পাচ্ছে যেন মনে হচ্ছে আগুন লেগে গেছে ঘরের ভিতরে। ও মা, বলো। বৃন্দাবন থেকে বিরাট বড় গাড়ি এসেছে গো। বড় গাই? আরে যা যা তাড়াতাড়ি বালতি আর ওই তেলের শিশুটা নিয়ে যা। ওর সব দুধ আমি দিয়ে নিব। বালতি আর ওই যে তেলের শিশুটা নিয়ে যা। কি আসছে বলো? ঠিক আছে যাচ্ছি। আরে ওর মাকে কি বললো, কি আসছে বলো? বড় গাই এসেছে। তুমি তো- গাই আর মাকে কি বলো? বালতি একটা আর কি তেলের শিশু। আরে যে ধান কুড়ার দাম এমনিতে লোক গোয়া থেকে গাইকে কিনে ছেড়ে দিচ্ছে, আর তার মা মেয়ে ভাবছে বিনা রোজা খালি ধুয়ে নিয়ে খালি। তোর আমি বলেছি, কি বলেছো? তোর আমি বলেছি একবার। তুমি তো বললে বড় গাড়ি এসেছে। আরে এটা বলি না, কি ভালো করে শোন। মুখ পুরি সারাদিন খাচ্ছিস, এখানে ওখানে ঘুরে মরছিস, আর ওই কানটাকে পুরো শেষ করে ফেলেছিস। আমি বলছি শোন, কি বলো? তুই তোর মাকে কি বল, হ্যাঁ গো। বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। ও মা গো! আরে বল বল কি হয়েছে? এ আমার মাকে বিষ খাইয়ে মারতে হবে। আরে গাড়ি বিষ খাই তো, হাঁপিয়ে গেছে গরমে হাঁপিয়ে গেছে। বল বল। বলছি বৃন্দাবন থেকে বড় মাছি এসেছে গো। আরে যা যা তাড়াতাড়ি ঝাঁটা পানি আন, ঝাঁটা নিয়ে মাছিকে মেরে দাঁড়িয়ে দিবি। আরে তোমার দুধে আমার দুধে উঠে যাবে তাই না? কোথায় বসে যাবে? আরে কি বলে আবার এই মুখ কি বলে? এই করছি, এই মায়ের বলতে কি বলে? মাসি। মায়ের বলতে বৌদি বলে। তাহলে এ মুখপুরি এত বড় হয়ে যাচ্ছে জানেনি তো মায়ের বলে কি বলে? বলে কিনা বৌদি, তারপর আবার বলে কিনা মাছি। এ কি তদলা হয়ে পড়েছে পরে যত বড় হচ্ছে আর জীব কি ইচ্ছা দিয়ে টেনে টেনে ফেলে। এই বলো বলো। আমি বলি শোন, কি
আছে বলো? তোর মাকে কি বল? কি বলবো? বৃন্দাবন থেকে হ্যাঁ। তোমার সেই ছোট্টবেলাকার সই এসেছি। সই এসেছে? ও মা, বল বল। সই এসেছে গো তোমার। ও আমার সই। আরে বাচ্চা, তাহলে বৃন্দাবন থেকে তোর মাসি এসেছে, মাসি। তুমি আমার কে হও? আচ্ছা, আমি তোমার কে হই? তাই নাকি? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? যখন থেকে দেখেছি না, আমারও একই কথা মনে হচ্ছে রে। কি মনে হচ্ছে? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়। কোনো পরিচয়? আরে সে তো রয়েছে, নিশ্চয়ই রয়েছে, তাহলে আমি আসবো বা কেন? তাই তো তোর মাকে বললো যে তোর মাসি এসেছে। আরে তুমি আমার মাসি হও? ও মা, মাসিকে ভিতরে নিয়ে আসবো? ভিতরে নিয়ে আয়, ভিতরে নিয়ে আয়, ডেকে আয়। ঠিক আছে ও মাসি, তুমি ভেতরে এসো। আরে দিদি, এদিকে এসো, এসো। ভালো আছিস তো বল? তুমি ভালো আছো তো? আরে এসো, এসো, ভিতরে বসো। আর বল বল বল। আরে শোন, হ্যাঁ এই যে তুমি এতক্ষণ এসেছো না, হ্যাঁ। আমার মা যেহেতু অনেক কথা বলে, তুই মনে কষ্ট করো না। না না, তোর মা মেয়ে যা সম্মান করলি আমাকে, সারা জীবন মনে থাকবে। আরে আমার ভেতর থেকে মুড়া ঝাড়া দিয়ে মাথা এই কুটিলে, আরে মাসি এত রোদ্রুতে এসেছে, যা যা তাড়াতাড়ি কিছু নিয়ে আয়। তুমি আমার মাসি হও তো? হ্যাঁ। তাহলে আমি কে জানো? হ্যাঁ, কে বলো তো? তুই আমার ঝিয়ারি হচ্ছিস? তুমি ছুটে পালাবে নি তো? না না না। সত্যি বলছো? কেন কেন? আমার নামে 3টি অক্ষর ছিল গো। ভগবান তার নামে 3টে অক্ষর শুনলে নাকি ছুটে পারে। এরকম নাম আছে পৃথিবীতে, নাম শুনলে ছুটে পারে। আচ্ছা বল শুনি, তোর নামটা কি তাহলে? আমার নামের প্রথম অক্ষর হচ্ছে কু। লজ্জা হোক বাবা, তুই এমন ভাবে বললি যেন আমার গাটা শিহরণ দিয়ে উঠলো। তাই আমি কি বলি জানিস, আজকের এই নির্বাচন কোনো খারাপ জিনিস নয়। ওই কুহু কুহু করে যদি গাতো, থাম থাম থাম। আচ্ছা এর পরের অক্ষরটা কি সেটা বল। দ্বিতীয় অক্ষর কি জানো? কি কি? রহস্যটি। রহস্যটি। হ্যাঁ। ও মা, রহস্যটি হলে কি হবে গো? কি আমার মনে হচ্ছে আমার বোন ওই সিমেন্ট বালির যে সীমা মাপার খুঁটি না, ওর ব্যবসায়ী করেছে। তাই আমি কি বলবো জানো, ভুটিয়া পাখির ঠোঁটিলাল এই ঠাকুর দিতে আচ্ছা তবড়া গালকে তবড়া গাল বলছে, তারপর গড়িয়ে দেখার কি আছে? হ্যাঁ, আর তবড়া গালিকে তবড়া গালি বলা যাবে নি? কি দেশের অবস্থা এলো বাপু? তবড়া গালকে কষ্ট সে গাল বলবো? হ্যাঁ, সম্ভব না। একটা তবড়া গাল বলে বলছি কিন্তু গিয়া কিন্তু দেখে রে দেখো। আচ্ছা এই তুই তোর পরের অক্ষরটা বল শুনি। পালাবে নি তো? কেন কেন? আর কেন শেষের অক্ষর শুনে পালাবো কেন? খালে বিলে ডুবে মারা গেছে গো আমার নাম শুনে। শেষের অক্ষর শুনে খালে বিলে ডুবে মারা গেছে। হ্যাঁ গো। তাহলে তো শুনতেই হয় একবার। আচ্ছা বল শুনি তোর তুমি শেষের ছুটে অক্ষর। পালাবে নি তো? না 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 না। ওই খালা নকশা জড়িয়ে ধরো। এখানে জড়িয়ে ধরবো? পালালে কিন্তু কামড়ে দিব। কামড়ে দিবে আবার? হ্যাঁ। আরে পালিয়ে। আচ্ছা বল শুনি তোর নামটা কি? আর যদি পালা এমন জায়গায় কামড়াবো ডাক্তার চিকিৎসা করতে পারবে না। সেটা আবার কি করবে? এমন জায়গায় পালাবে ডাক্তারও চিকিৎসা হবে না। আচ্ছা বল শুনি তোর। তৃতীয় অক্ষর লাকা লা। পালালে কামড়ে দিব। এই জন্য বলছিস ডুবে মারা গেছে। ওমা লালায় যদি পিঁপড়ে পড়ে
সে কখনো উঠতে পারে কি? তা এর লা ধরে এত বড় নিচ্ছে না, ও যেখানে বসবে সেখানে তো লায়ে তো এমনিতেই ঝরে যাবে, তা মানুষ দুটো মরে যাবে তো। তাই আমি কি বলে জানিস, হইলাম টুকটু করে সে ভরা ঠেকলা অনেকটা বিলম্ব হয়েছে, তুই তোর মাকে একটু শীঘ্র করে ডেকে দে, দেখি তোর মায়ের সাথে আমি কথা বলে দেখি। ও মাসি, এ তুমি কি আমার মাসি হও? হ্যাঁ তুমি বসবে তো? হ্যাঁ, বসার তো একটু ইচ্ছা আছে। সত্যি বসবে? কতটা পদ এসেছি, একটু না বসবো না? আবার একটা জিজ্ঞাসা করতে হয়, এখনকার দিনের সব আত্মীয় হয়েছে এরকম, বাড়িতে এসেছি জিজ্ঞাসা করে তবে যে বসতে দেবে, তার আগে দেবে। ও মাসি, বসার জন্য চেয়ার নেই। আচ্ছা তাই তাই, যে কোনো একটা দিলেই হবে। দিচ্ছি গো, এই ভাঙা, এই দেখো, এই বাড়ির কাজের ছেলেটা এই ভাঙা চেয়ারটা আনতো। কি চেয়ার? ভাঙা চেয়ার? ও দিদা, তোমাকে বসতে দিলে তুমি বসবো? আরে যেইটুকু কতটা বল আছে, ভাঙা চেয়ার বসলে যদি পড়ে যাও লোকে। ও মাসি, তাহলে কতটা অবস্থা শেষ। ও চেয়ার ভালো, চেয়ার ভালো। দেখো এই যে আমার বাড়ির কাজের ছেলে না, এই ছেলেটা, ওর নাম তো ভাঙেশ্বর। ও ভাঙেশ্বর, ওকে আমরা শটে ভাঙা ভাঙা বলি ডাকি। এ কাজ কর, বলো। বাপুরে তোরে বসার জায়গা দিতে হবে না, তুই এক কাজ কর, গরমে এসেছি একটু যদি ঠান্ডা কিছু থাকে সেটাই দে। তাহলে শরবত খাও। আরে তাই দে, তাই দে। এই মুহূর্তে শরবত আনতো। আরে কি শরবত? আরে এই শরবত বাবার জন্য খাইনি, আমি খাবো না বাবা, এই তো বোন দেখবো। ও মাসি, খেতে পারবে? এই গো, কি শরবত ভালো। ভালো শরবত? ওই যে কালাকালি বলে ছেলেটা দাঁড়িয়েছে, তুই যে মুখে শরবত বললি। দেখো মাসি পিছন ঘুরে। আচ্ছা আচ্ছা, এই ছেলেটা? ওই ছেলেটা, হ্যাঁ। ওর নাম হচ্ছে মতিলাল। ও মতিলাল? ওকে আমরা মতে মতে বলে ডাকি শটে। রক্ষা হোক বাবু, তোর বাড়িতে খাওয়াও তো বিপজ্জনক। আরে এর বাড়িতে খাবো না পারবো? আচ্ছা বেশ বেশ, এক কাজ কর, বলো। তোরে ওগুলো কিছু দিতে হবে না, কি হবে? ভিজে ভিজে কিছু আছে। বড় দেখে একটা ফিস কিনেছি গো। কিনেছিস? সত্যি। আচ্ছা ওর থেকে যদি কিছু দেখো খাইতে। দই খাবে? হ্যাঁ দে দে দে। দিচ্ছি। এই বাচ্চা, দই নিয়ে আয় তো। এরা মুখটা কি পুরা মারবো না কি বলো দেখি? আরে পচা দই খেতে পারো? তোর বাড়িতে যখন থেকে ঢুকেছি তখন থেকে দেখছি চারিদিকে খালি বচকানি পচা পচা খাওয়া যায়। ও মাসি, এই দেখো বলচুদা। হ্যাঁ আরে সাচ্চুদা। আরে ওই দেখো বাচ্চুদা। এরা সব আমার বাড়ির কাজের লোক। এরকম তোর কাজের লোক? হ্যাঁ গো। না ভালো, তোর বাড়ির কাজের লোকের নাম গুলা সত্যি, ওদের একটা চারা থাকে তো দিস, কমসে কম নিয়ে যাবো। গরম গরম কাটলে একটা করে চারা নিয়ে যাবো, ভালো নামগুলো ভালো। আমি বলি শোন, ওসব কিছু করতে হবে না, তোর মাকে একটু ডেকে দে বাবু, হাঁপিয়ে উঠছি, আমি ওর সাথে দেখা করেই বাড়ি চলে ও যাবো। মা, তুমি মাসির সাথে কথা বলো। আরে কি হয়েছে বল? ও দিদি, আচ্ছা খাওয়া দাওয়া সব ঠিক হয়েছে, তুমি বেরিয়েছো, তা কি মনে করে এসেছো? আরে কি মনে করে এসেছি জানিস? হ্যাঁ। অনেকদিন পর তোদের বাড়িতে এলুম। আরে এসেছিস তুই? হ্যাঁ। আমাদের কষ্টের কথা জানিস কি? কষ্ট? আরে কি বলবো? আচ্ছা কিসের কষ্ট? আরে সংসারটা অভাব চলছে, সংসারটা অভাব শুধু? শুধুই অভাব। হ্যাঁ সেটা চলবে চলবে, কারণ কি জানিস, তোদের মা মেয়ে ঘর থেকে কোথাও বেরাস না। আরে শোনো, আরে কি বলি, আরে মা মেয়ে তো বেরিয়েছিল, হ্যাঁ। কি জানিস, কি? এই যে আমাদের এত বেদি উল্টো গিটো ছড়া হয়েছে, হ্যাঁ। সব ফেলে ফেলে দিচ্ছে। কেন কেন কেন? আরে একটু তো বিক্রি হচ্ছে না, কেউ খাচ্ছে না।
কেউ নিচ্ছে না, কেউ নিচ্ছে না। আর ওগুলো নিচ্ছে না। ও যখন মনে ধারে বসে আছে, মানে কেউ যেখানে যাবে না, লুকিয়ে বসে আছে, ওগুলো বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের গুলো বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে না। না, না। আরে হবে কি করে? আমি যদি ঘরের ভেতর বসে থাকিস, সারাদিন এক চর্চা তার চর্চা নিয়ে থাকিস, তাহলে হবে? আমার মেয়ের কথা একটু বলবি, সে তো বলবি, আমার মেয়ে ভালো রে। ভালো। আমি বলি শোন, ওই মথুরাপতি কংস ঢোল পিটিয়ে চলে। তুই আমার মারবি না রে? আরে না না, এটা একটা আনন্দের খবর দিতেছি, আনন্দে তোরে মেরে ফেলতাম। আর কি হচ্ছে কংস, কি হচ্ছে বলো? কে জানিয়েছে? দুধের দামে ঘোল বিক্রয় হচ্ছে রে। দুধের দামে ঘোল? হ্যাঁ, আরে সে কি কথা, যেগুলো ফেলে দিয়েছিলাম। হ্যাঁ, সেগুলো তো বাজারে বিক্রি হচ্ছে তো। আরে শোন তুই, আমি কি বলছি দিদি রে, তুই আমাকে নিয়ে চল না, নিয়ে চল, আমার বাড়িতে মনে কি হচ্ছে। একটু আগে তোর কাছে বদলে চড়কা পড়ে গেল যে। বলে কি গত লিয়ানাটি বেরাতে পারেনি মা, এমন তার ঘাট কোমরের কটকটানি যন্ত্রণা, এখনো বলছে আমাকে নিয়ে যেতে। আচ্ছা মা, এখানে রাস্তাঘাট তো এমনি ভেঙে গেছে, আসার সময় দেখেছি রাস্তাঘাট অনেক ভেঙে গেছে। হয়তো আমার বোনকে নিয়ে গেলাম কাঁধে, আর এক সাইডে দুধের হাঁড়ি, দেখা গেল আমার বোন ঠাকুস করে বসে গেছে, আর আমি ওই ফাটেই হয়তো ঢুকে গেছি। তখন কি হবে? কেন তো কিছুটা পর্যায়ে কি বলবো জানো? ওই দিদি আমি করবো না রে, আমি তো যেতে পারি। আমার মা তো বয়স হয়ে গেছে, হ্যাঁ আমার দুধ নিয়ে যাব তোমার সাথে। বাপুরে, এরে বলে দিই বাজার বন্ধ। এ বলছে এ নাকি যাবে আমার সাথে, যাবে বলছে বাজারে। এরে একদিন মা নিয়ে গিয়েছিলাম জানো, একদিন এরে বাজারে নিয়ে গিয়েছিলাম। কি হয়েছে সেদিন খদ্দের খুব বেশি হয়েছে, আর আমার কাছে দুধ একটু কম ছিল, তাই দুধ কম ছিল বলে আমি খাল থেকে 2 বালতি জল তুলে ঢেলে দিয়েছি। আর এ চারিদিকে কি বলে বেরিয়েছে জানো, বলছে শোনো আজকে বুড়ি মা দুধে জল মিশিয়েছে গো। সবাইকে ডেকে ডেকে বলছি, তাই ওরা বাজারে নিয়ে যাবো। ওরা বাজারে নিয়ে গেলে কি হবে জানো, বাজার ভেঙে দেবে, বাজার ভেঙে দেবে, বাজার ভেঙে দেবে, বাজার ভেঙে দেবে। তোরও নিয়ে যাবো না, আর তোর মেয়েকেও নিয়ে যাবো না। আরে তাহলে কাকে নিয়ে যাবো? ওদের বাড়িতে আর কেউ নেই? ও মা, এ বোন হয়ে বোনকে সত্যি কথা বলছে, বলছে এদের বাড়িতে নাকি আর কেউ নেই। আছে আছে, আমি বলি শোন যদি বল। আচ্ছা তুই কি আমার এতটাই ভুলে গেছিস রে, সেই ছোট্টবেলাকার কথা? আচ্ছা আমি যখন এই পর্বে এসেছিল না, তখন এই মায়েরা বলাবলি করছে কি জানিস? কি বলেছে গো? তোদের বাড়িতে নাকি ওই নববধূ এসেছে। তুমি জানতে পেরে গিয়েছো? হ্যাঁ রে। আরে শোনো, তোমাকে বলার সময় পেলাম না গো। আমি শোনো কেন কেন? আরে কেদনি চট বাংলি ছট বিয়ে, দেখতে গেলেই বিয়ে হয়েছে। তুমি যখন এসেছো, হ্যাঁ শোনো তুমি কাছে এসো। কি কি কি? আরে শোনো, বল বল। আমার বৌমা না একটা অপূর্ব সুন্দর। সত্যি? হ্যাঁ, কি সুন্দর। সত্যি বলছিস? আরে কি হয়েছে জানিস? কি হয়েছে? একটা বড় দোষ হয়েছে। কি? শুধু খালি কাঁদে, ফুসুর করে কাঁদে। শুধু খালি ফেসে করে কাঁদে। ও মাইদা, কাঁদবে তো, কারণটা কি জানিস? যে
করেছিস ঘরের কোনো কাজ করবে করিস না, শুধু ওই খাওয়া দাওয়া করে আর ঘর ভেতরে ফেসার ফেসার খাবে। আমি কি বলে জানিস, আমার সাথে তাহলে আজকে বাজারে পাঠিয়ে দেবে, দেখবে কানাকাটি সব বন্ধ হয়ে যাবে রে। ও তোমাদের সঙ্গে পাঠিয়ে দেবো। হ্যাঁ। আরে শোনো, কোথায় বলে না, হ্যাঁ। লাখ অষ্ট ঘন্টা আর কারো অষ্ট ঘন্টা। তো যাই হোক, তুমি যখন বলছো আমার দিদি হতো, হ্যাঁ। আমার সঙ্গে আমার বৌমাকে পাঠাবো, তোমার একটা গুণ রয়েছে। কি আমার গুণ সব রয়েছে? রয়েছে, সব। আচ্ছা বল শুনি। আরে কি জানো, কি? বৌমাকে না, হ্যাঁ। সোজা আগে বাড়ি দিয়ে যাবে। চিন্তা করি, চিন্তা। আরো কি বলছে শোনো, কি? আমার বৌমাকে সঙ্গে নিয়ে যাবে আর সঙ্গে নিয়ে আসবে। হ্যাঁ, ও দিক থেকে তুই নিশ্চিত। হ্যাঁ, আমার ছেলে বাড়িতে থাকে না, থাকে না। বুঝলে তো? হ্যাঁ। আচ্ছা যাও, তুমি ভিতরে যাও, আমার বৌমাকে আমি ডেকে দিচ্ছি, তুমি তার সঙ্গে দেখা করতে দাও। এই একটা কি দাও, একটা কি দাও, কবে যে মরবে এর মাহমি আরে বাতা ফেলা দেবে। এগিয়ে দাও। যারা পিছন ছাড়তে জানি তাহলে বেচারা কোথায় জমি। জয় রাধে, হরে কৃষ্ণ। যারা ওগুলো কৃষ্ণ আসছে তো দেখা দাও দেখা দাও রাখি দেখা দাও। কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে ভোকালে বাবা জয় রাধে জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ কাকারি ভাগা হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে শ্যাম ভাষা দে জয় রাধে জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ বলি বাবা তুমি আছো গো? হ্যাঁ গো, শিখে করে চলে এসো। তোমার বাড়িতে মাসি এসেছি গো। আমি আসছি এসো এসো। ও প্রভু ও দয়াল তুমি তো অন্তর্জাল সবই বোঝো সবই বোঝো অবক্ষয় মাত্র শুরু বংশ করে করলে আমি দেখতে পাচ্ছি ও দয়াল সবই সকলে দিবানিসি তোমাকে খুঁজে যাই ও ভগবান কি দিয়ে খুঁজিব তোমার ভগবান কি দিয়ে খুঁজিব ভগবান প্রভু সাধু আমি জানি